ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে কি ফাটল ধরেছে? যুদ্ধের ময়দানে কি সত্যিই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে আইডিএফ? সেনাপ্রধানের সেই উদ্বেগজনক লাল সতর্কতা এবং মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ সবই থাকছে আজকের প্রতিবেদনে। সেই সাথে গোপন চুক্তির জেরে রাশিয়া কি ইরানকে দিচ্ছে ধ্বংসাত্মক মিসাইল? ইউক্রেন থেকে পাওয়া গোপন নথিতে উঠে এসেছে বিশ্ব রাজনীতিকে ওলটপালট করে দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। পুতিনের এই নতুন চাল কি তবে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক? আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর ও বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। পুরো প্রতিবেদনটি দেখতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি সেনাবাহিনীর বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। সম্প্রতি এক নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ক্রমবর্ধমান সামরিক অভিযানের চাপ এবং তীব্র সৈন্য সংকটের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বর্তমানে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে। চ্যানেল 13 নিউজের মাধ্যমে জানা যায়, বৈঠকে জামির মন্ত্রীদের সামনে 10টি লাল পতাকা তুলে ধরেন। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন যে অবিলম্বে আইডিএফ এর জন্য নতুন সেনা নিয়োগ আইন বা রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেনা সেবার মেয়াদ বৃদ্ধির আইন প্রণয়ন করা জরুরি। সেনাপ্রধানের মতে, এই পদক্ষেপগুলো গ্রহণ করা না হলে অদূর ভবিষ্যতে সেনাবাহিনী তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে না এবং রিজার্ভ বাহিনী পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। উল্লেখ্য যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত জানুয়ারি মাসেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে জেনারেল জামির যুদ্ধের প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। 2023 সালের 7 অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী আইন প্রণেতাদের বারবার জানিয়ে আসছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপে তাদের প্রায় 12,000 সৈন্যের বিশাল ঘাটতি তৈরি হয়েছে। 2024 সালের জুনে ইসরায়েলের সর্বোচ্চ আদালত রায় দেয় যে হারেদি ইয়াশেভি শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির কোনো আইনি ভিত্তি নেই। বর্তমানে 18 থেকে 24 বছর বয়সী প্রায় 80,000 হারেদি পুরুষ সামরিক সেবার যোগ্য হওয়া সত্ত্বেও ধর্মীয় ও রাজনৈতিক চাপের মুখে তারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন না। অন্যদিকে অতি রক্ষণশীল রাজনৈতিক দলগুলো তাদের সম্প্রদায়কে সেনাবাহিনী থেকে দূরে রাখতে আইন পাশের জন্য চাপ দিচ্ছে। সব মিলিয়ে একদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থার মুখে ইসরায়েলি সেনাবাহিনী এক নজিরবিহীন অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহে বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। জেলেনস্কি প্রশাসনের দাবি অনুযায়ী ভ্লাদিমির পুতিন প্রশাসন গোপনে ইরানকে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা মার্কিন প্রভাব ও ট্রাম্পের ভূ রাজনৈতিক পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের ফাঁস করা তথ্য মতে, এই অস্ত্র সরবরাহ মূলত ইরান কর্তৃক সুখোই SU-35 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তির একটি অংশ, যা 2027 সাল পর্যন্ত কার্যকর থাকবে। কৌশলগত গোপনীয়তা বজায় রাখতে এই চুক্তিতে ইরানকে সরাসরি উল্লেখ না করে K-10 সাংকেতিক নাম ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী এই তালিকার মধ্যে রয়েছে 120টি লেজার নির্দেশিত Kh-38 মিসাইল, 73টি স্বল্প পাল্লার R-73 ক্ষেপণাস্ত্র, 42টি মধ্যপাল্লার R-77 ক্ষেপণাস্ত্র এবং 42টি জাহাজ বিধ্বংসী Kh-31 ক্ষেপণাস্ত্র। এই অত্যাধুনিক অস্ত্র ভান্ডার পাওয়ার ফলে ইরান মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতার পেছনে মূলত কয়েকটি সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে। প্রথমত, পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে দুই দেশই একে অপরের পরিপূরক বাণিজ্যিক ও সামরিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে রুশ প্রভাব সুসংহত রাখা পুতিনের অন্যতম কৌশল। রাশিয়ার বিশ্বাস, ইরানের মতো শক্তিশালী মিত্রের সমর্থন থাকলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা করা সহজ হবে। আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে যেভাবে গোপনে এই ক্ষেপণাস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে, তা বিশ্ব রাজনীতিতে স্নায়ু যুদ্ধের নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে। পরিশেষে পুতিনের এই পদক্ষেপ কেবল বন্ধুত্বের নিদর্শনই নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি সুপরিকল্পিত নীলনকশা,
যা অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা দেখলাম, একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর তীব্র সৈন্য সংকটে ধুঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে রাশিয়া ইরানের কৌশলগত সামরিক গাঁটছড়া বিশ্ব রাজনীতির মেরুকরণকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত গন্তব্যে। আজকের এই লাল সতর্কতা এবং ক্ষমতার নতুন সমীকরণ কি তবে তৃতীয় কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি বিশ্ব রাজনীতিতে কেবল নতুন কোনো স্নায়ুযুদ্ধের সূচনা? আপনার কি মনে হয়, ইসরায়েলি সেনাবাহিনী কি সত্যিই তাদের অস্তিত্বের সংকটে পড়েছে? আর পুতিনের এই নতুন সামরিক চাল কি মার্কিন আধিপত্যের ভিত্তি নাড়িয়ে দিতে সক্ষম হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার পরিচিত মহলে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ 7 জুন আপনাদের সাথে ছিলাম আমি মিসকাতুল মোমো সুইটি। নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আবারও হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।